শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসা খুবই ভালো আছি। দেখো ওই ফাঁক দিয়ে সূর্যি মামা উঠে পড়েছে। এখন বাজে 6:30। আজকের কুয়াশা ভরা সকাল থেকে শুরু করছি। দেখো চারিদিক শীতের সকালটা তো খুবই ভালো লাগে, নির্জন এবং নিশুতি পরিবেশ। আর ওই সাইডে একজন একটু চিল্লাচিল্লি করছে বা তার বাচ্চাকে, তা দেখো অনেক সুন্দর লাগবে। আর আমি আজকের বয়সটা অন্যরকমভাবে দিচ্ছি, কারণ বিকালে দিচ্ছি বলে একটা ঘুম থেকে উঠে তাই কারণে এমনটা হচ্ছে। তো দেখো সবুজ প্রকৃতির পরিবেশ, এগুলো সব নারকেল গাছ, নারকেল গাছের ভর্তি নারকেল গাছ। এখন কেউ কোথাও ওঠেনি, আমি একা উঠে গেছি। শীতের সময় তো উঠতে মানুষের অসুবিধা হয়। তা এখন তবুও অনেক শীত পড়েনি। তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর তোমাদের ওখানে কেমন শীত পড়েছে সেটাও জানাতে ভুলো না। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আমার সেই লাগে। অনেকেই বলে সুখে থাকার জন্য টাকার দরকার, সুখে থাকার জন্য অট্টালিকা বাড়ি দরকার। আমি মনে করি না, সুখে থাকার জন্য চার দেয়ালে যে 4টে মানুষ কি 6টা মানুষ থাকে, সেই মানুষগুলোর মন মানসিকতা কেমন সেটাই আসল। টাকার প্রয়োজন হয়, সুখে থাকার জন্য টাকার প্রয়োজন হয় মোটামুটি, সুখে থাকার জন্য মোটামুটি টাকার প্রয়োজন। এত টাকা প্রয়োজন নয় যে যাতে মানুষের অহংকার বেড়ে যায়। তা দেখো আজকের আকাশটা সেরকম দেখা যায়নি, কারণ কুয়াশা তো। তা ওইদিকে আমি আর যাবো না, কারণ কুয়াশা এত পড়েছে, গেলে হয়তো আমার শরীর খারাপ করবে। এমনিতে আমি কুয়াশা ঘাঁটি না বেশি, ঠান্ডা বেশি সকালবেলা উঠি না ও ঠান্ডার সময়, কারণ আমার থাইরয়েডের জন্য। ওই জন্য এইটা আমার বাকুলটা চারদিক দিয়ে দেখো গাছে পালায় ঘেরা একটা ছোট্ট 2 কামরার খোলার ঘর। তা চলো, সকালবেলা কাজ সেরে নিয়েছি, আর দেখাইনি তোমাদের। এখন রুটি করব, চিনি ছাড়া, চিনি দিয়ে তেল ছাড়া রুটি, চিনির পরোটা। এখানে চা করেছি, গরম পানি বসিয়ে দিয়েছিলাম, অর্ধেক নিয়ে করেছি, রুটি আটা ছেনেছি আর অর্ধেক রয়েছে। তা দেখো সকালবেলা কাচাকুচি হয়ে গেছে, সব কমপ্লিট। এবার এখানে আটা ছানবো, আটা ছানা হয়ে গেছে। কিভাবে আমি রুটিটা ছানছি দেখো, মোগলাই পরোটা যেইভাবে করে ওইভাবে মাঝখানে চিনি দিয়ে চারদিক দিয়ে হাতে চেপেও দিতে পারো, আর সামান্য একটু বেলুন দিয়ে বড় করে দিতে পারো, কিন্তু খেতে সেই লাগে, খুব হেলদি। চিনি তো কী হয়েছে, যারা বাচ্চারা খেতে চায় না তাদের জন্য। আমার 2 বাচ্চা আছে, একটা বড় বাচ্চা আর একটা ছোট বাচ্চা। বড় বাচ্চাকেও যা করে দিতে হবে ছোটোকে দিতে হবে, ছোটোকে যা করে দিতে হবে বড়কে তাই করে দিতে হবে। তাই ওই জন্য চিনির পরোটাটা খেতে ভালোবাসে। আমরা কিন্তু ছোটোবেলায় খেয়েছি এইরকম, তেল দিয়েছিল, আমি কিন্তু তেল দিই না আজকে, এমনিতে তেলের একটু অসুবিধে হয়ে গেছে, দোকানে যাওয়া হয়নি। আর তাছাড়া কদিন আগে পেটে একটু সমস্যা ছিল, এই জন্য আমার সাকিবুল খেয়ে এন্টে দিল তোমাদের কেমন হয়েছে। খুব ভালো হয়েছে বলে জানালো, আর এইটা আমি করতেছি। সারাদিন মেয়েদের অনেক কাজ থাকে, তারই মধ্যেও তবু নিজের সংসারের জন্য হাজারো কাজ করলে কোনো গায়ে বাজেনি, কিন্তু যখন সংসারের বিপরীত মানুষগুলো অপমান করে বা কোনো কথা বলে, তাচ্ছিল্য করে, সেটাই কিন্তু আঘাত লাগে। তা আমি মনে করি আমার সংসারে আমি যেমন আছি তেমন ঠিকঠাক আছি। অন্য কেউ এসে আমার সংসারে যে রাজত্ব করবে, বলবে এটা হয়নি, ওটা হয়নি, সেটা হয়নি, আমি যেমনটা থাকি তেমনটাই বেশ থাকি। তাই দেখো রুটি হয়ে গেছে, এখানে করেছি 3খানা, আর ওই যে রুটি করেছি, ওই রুটি প্রত্যেক দিনই করি আমি, তা আজকের কেটে দেখাইনি। আর দেখো রুটিগুলো কি সুন্দর লাগছে, ভেতরটা দেখিয়ে দিচ্ছি। দেখো আমি খাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরটা কি সুন্দর চিনি মতো। আর আমি একটু চিনি খেতে বেশি ভালোবাসি, ও কিছু মনে করিনি, চিনি একটু বেশি চিনিই খাই। আর এখানটায় আমি লুপ্পি উল্টাচ্ছি, আমার বাচ্চার লুপ্পি কটা উল্টে দিচ্ছি, আর তোমাদের দুলাভাই ওখানে কাজ হয়ে গেছে, কাজটা টাঁকছে। দুজন দুপারে না, কাছাকাছি বসে বসে টাঁকছি। আমি লুপ্পি উল্টাচ্ছি, উনি কাজ টাঁকতে। তা বলি এই মুহূর্তে একটা ভিডিও করে নিই। তা ওই করতে করতে আবার উঠে পড়েছি, রান্না করতে হবে।
তা আমি কোনো দিন কাজকে কাজে মনে করিনি, গাধার মতো খেটে যাই। তা কিছুই নেই, আজ কেটে জোগাড় কিছুই নেই। তার জন্য আমি এই বেগুনে নুন মিশিয়ে রেখে দিয়ে ভাত বসিয়ে দিয়ে এসেছি রেশন তুলবো একসাথে, আর সাকিবুলকে স্কুলে দিতে এসেছি। ওটা আমার সাকিবুলদের দিদিমণি। আর আজকের কী রান্না হলো পুরোটা দেখানো হয়নি। ডাল দিয়ে পিঁপে দিয়ে হয়েছে, আর এখানে সুইনি শাক ভাজা হয়েছে। এই না, বেগুন ভাজা। কী খেয়েছি নিজেই ভুলে যাচ্ছি, তাহলে বলো। আর এটা সন্ধ্যেবেলা আমি একটু বেশি চিনি দিয়ে চা খাই। আর ওই তোমার দুলাভাই কেমনভাবে দুধ দিয়ে দেখবে, আমি দুধ দিয়ে চা করিনি, একটু বেশি করে মানে চা খাই বলে। এতে যদি এত যে চা খাই, এত চায়ে যদি দুধ লাগে 50 করে দুধ লাগবে। তাই জন্য একটু হালকা খাওয়ার সকলে হালকা মানে মানে চায়ের লিকারটা মারার জন্য চা করে খাই। আর তোমাদের দুলাভাইকে দুধ একটু গাঢ় করে দেওয়া হয়, মানে উনি চিনি খায়নি বলে ওই জন্য, ওনার জন্য। আর সন্ধ্যেবেলা একটু করে চা খেলে বেশ ভালোই লাগে। তা খেতে বসেছি। দেখো, আর তোমাদের দুলাভাই আর সাকিবুল দুজনে সেই দুধটা নিয়ে কাড়াকাড়ি করতেছে। আর এখানে দেখো আমার পটল, এই যে পটল, 1 প্যাকেট পটল নিয়েছে, সবাই 2টো করে ভিজিয়েছে। আর 2টো করে বড় বড় পটল। তো আর ওইটা তোমাদের বড় মামু এসেছে কিনে, চপ এনেছে। আর একটা বোট, আমার বোটটা খারাপ হয়ে গিয়েছিল, সেই বোটটা ঠিকঠাক করে এনেছে। আমি বলতে হাই করে তখন হাসতেছে। এই প্রথমবার যে আমার ক্যামেরার সামনে এসে আমার ছেলেকে যেই বলছে হাই করো হাসতেছে। না হলে যেই দেখবো আমি ক্যামেরা অন করেছি কই সামনে আসতে চায় না, বড় হয়ে গেছে তো। তাই এখানে এটা এনেছে, কিন্তু আমার চার্জারই হয়নি। ফের গিয়ে পেল্টে আনলো। আর খুব শীত পড়েছিল তো, তা এখানটায় দেখো এই চার্জার গুঁজছে। অনেক কথা বলে ফেলেছি, হয়তো কথার মাধ্যমে ভুল ত্রুটি হতে পারে, ক্ষমা দৃষ্টিতে দেখবে, বড় আপু ছোট বোন ভেবে। আর দুলাভাই এইখানটায় বোর্ডটাকে ঠিক করতেছে, কিন্তু হয়নি, আমার চার্জারও ঢোকেইনি। আর দেখো একটা সিঙাড়া এনেছে আর চপ এনেছে। ওকে রাগ করছি যে তুই চপ খেলি কেন, সিঙাড়া খেলি কেন, অন্য কিছু খেতে হয়। তা এখানে বাজার এনেছি, তার মধ্যে বাজার এনেছি পেঁয়াজটা হয়ে গেছে এখন 60 টাকা কিলো। 1 প্যাকেটে নুন এনেছি, 500 ময়দা এনেছি, 500 চিনি এনেছি। তারপরে এখন ভাজবো ডিম, একটা সাদা তেল এনেছি, 200 ডাল এনেছি। অনেকটাই মোটামুটি বাজার এনেছি। এখন যেগুলো বাকি আছে কাল সকালে দেবে বলেছে। গরিবের বাজার হাট, সরি ভুল হয়ে গেছে। তা আমার যেমন তেমন আমি বাজারে এনেছি। হ্যাঁ, গরিবের বাজার হাট বললে আমার ভাই আবার রেগে যাবে। না গরিব নয়, আলহামদুলিল্লাহ যেমন আছি বেশ ভালোই আছি। 50 লঙ্কা, 50 হলুদ। তা আমি মনে করি হাজারো লাখো শুকরিয়া, আমি ভালো আছি। এইভাবে সারাটা জীবন এইভাবে থাকতে চাই। বেশি আমার প্রয়োজন নেই, যতটুকু প্রয়োজন ততটুকুই আল্লাহ আমাকে দিয়েছে। এতেই খাটবো খাবো, সবাই মিলে সুখে থাকবো এবং সবাই মিলে আনন্দ হুল্লোড় করে থাকবো। তা এখানে বাজার কটা দেখিয়ে দিলাম। আর এমনি বয়স দিয়েছিলাম, কিন্তু হয়ে গেছে, মিউট হয়ে গেছে। আমার মাঝে মাঝে তো আমার মিউট হয়ে যায় জানো, লাইট মেরে। কী বলো তো, এখানে কোনো বাতি আছে, হালকা বাতি, এমনিতে ফোন ধোঁয়া, তাই জন্য লাইন মেরে দেখাচ্ছি। তা লাইন মেরে দেখালেও কী বলো তো, তবুও মনে হয় এতেই আমি অনেক সুখী। আমার কোনো কারোর উপরে অভিযোগ নেই, কারোর উপরে রাগ নেই, কারোর উপরে কোনো অভিমান নেই, কিছুই নেই। মনে করি আমাদের থেকে অন্য মানুষরা অনেক খারাপ রয়েছে, মানে অন্য রকম রয়েছে, তবুও তারা সারাদিন পরে আল্লাহর কাছে শুকর আলহামদুলিল্লাহ জানায়। তাহলে আমরা কেন পারবো না? তা আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।